আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে 88 নাম্বার ভ্লগ নিয়ে। 88 নম্বর ব্লগে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বসে আছি। সো যেমনটা দেখতে পাচ্ছ, আজকে ভ্লগটা কিন্তু শুরু করতে করতে অনেক লেট হয়ে গেল, কেননা আজকের এই দিনটাতে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে গেল। যাই হোক, চলো সর্বপ্রথম একটু আমাদের নানির বাসায় চলে যাব, কেননা যেহেতু আমার মামাতো ভাইয়ের শরীরটা একটু খারাপ, পায়ে ব্যথা পাইছে। এবং চলো সেখান থেকে একটু দেখা করে আবার চলে যেতে হবে হাজারিবাগে, কেননা আমার যে চাচিকে তাকে কিন্তু নেওয়া হয়ে গিয়েছে কিন্তু তোমার বাসায়, তাকে হাজারিবাগে নেওয়া হয়েছে। তো চলো দুই জায়গায় ভিজিট করা লাগবে, যে একটু তাড়াতাড়ি আগে আমার মামাতো ভাইয়ের ওখান থেকে আসি, এসে পরে আব্বু আম্মুকে নিয়ে চলে যাবো হাজারিবাগে। চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ, চলে এসছে নানি বাসে। দ্রুত দেখে চলে যাব, কেননা আমার চাচিকে দেখতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি যে দেখি কেমন কি অবস্থা আছে, তাড়াতাড়ি বেড়ে যাবো আমি, কেননা যাওয়া লাগবে, সবাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। চলো। A few moments later. যেমনটা দেখতে পাচ্ছ, দেখা সাক্ষাৎ হয়ে গেল, এখন মোটামুটি একটু সুস্থ আছে। এবং আমার এদিকে আসার মূল কারণ, আমি যেহেতু হাজারিবাগে ওখানে আসার মূল কারণটা হলো আমাদের বাসায় নৌমার্সি ছিল, নৌমার্সি তোমরা যারা জানো, সেটাই আর কি ওর একটু লাগতো। হ্যাঁ, আমাদের বাসায় রাখছিল, এবং আর কি খেলাধুলো করে যেত, বাসায় বসে আছে যারা যারা বাসায় তাদের সঙ্গে সঙ্গে খেলবে, যার কারণে এটা দেওয়ার জন্য এবং দেখার জন্য চলো হাজারিবাগ চলছে। তো যেমন দেখতে পারলাম, চলে গিয়েছিলাম ওখানে, এবং তোমাদের তো সবগুলো জানে, এবং অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কেননা আব্বু আম্মু মিশি তারা কিন্তু সবাই কিন্তু আমার জন্য দাঁড়াইছিল যে আমি আসবো, পরে যাওয়া হবে। তারপরে আমি তাড়াহুড়ে চলে এসেছি, দিকে এরা এখনো বাসা থেকে নামে নেই, মিশি দাঁড়াইছিল অবশ্যই, আম্মু আব্বু এখনো নামে নেই, ওই যে নেমে গেছে আসতেছে। তো চলো চলে যাই হাজারিবাগে। আজকের দিনটা হয়তো এমনি যাবে, হয়তো বা যে রুগী দেখা প্রথমে মামাতো ভাইকে দিয়ে গেছিলাম, এখন আবার হচ্ছে হাজারিবাগে। এবং আজকে ব্লগটা কিন্তু আসলে লেট করে কিন্তু শুরু, কিন্তু বুঝতেই পারতেছি যে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় ইশারের টাইম হয়ে গেছে। তো চলো চলে যাই আমরা হাজারিবাগ থেকে, যদি কোনো জায়গায় কিছু করতে পারি দেখি, যদি করতে পারি দেখি, আসলে আবার সময় চলে যায় নাকি, একটু রুগী কি দেখতে দেখি কত সময় লাগে। তো কি চলো চলে যাই তাড়াতাড়ি হাজারিবাগে। চলো। এবং এই যে তোমরা সামনে কিন্তু দেখতে পারবা, এই যে এটাই কিন্তু হাজারিবাগ হাট, মানে গরুর হাটের সময় যে গরুর ভিড় থাকে, মাইকের আওয়াজ, এই জায়গাটা কিন্তু আসলে কিন্তু তোমরা একটু বুঝতে পারবা। এবং আসলে অনেক দিন পর, মানে কোরবানির পর প্রথম হাজারিবাগে গেলাম, এবং সেখানে যেয়ে কিন্তু সেই ইতিহাস, সেই ইয়াগুলো, মানে ভিডিও যে তোমাদের সঙ্গে করছিলাম, এই যে সব জায়গায় গরু ভরা ছিল, এক এক জায়গায় দাঁড়ানো যাচ্ছিল না, কাদায়, যে জায়গাটা তো একবারে গরু দিয়ে পুরা, মানে হাঁটতেও যারা যারা গরুকে ভয় পায়, মাঝখান দিয়ে হাঁটতে তো একবারে মানে তেল বেড়ে যাবে। এরপর আর কি, যে সামনে এখানেই পরে ফল ফ্রুট বেচতেছিল, যেখান থেকে আপু আপেল নিয়ে নেয়, এরপরে তোমার সামনে থেকে তোমার ইয়ে নিয়ে নেয়, যে কি বেদানা, এগুলো সব নিয়ে নেয়, যা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ, যে আপেল নিয়ে নিচ্ছে আব্বু, দেখে দেখে যেগুলো ভালো। এবং তোমাদের কিন্তু বলে দিতে চাচ্ছি, তোমরা কিন্তু হাজারিবাগে যে মারুফ বিরিয়ানি হাউস, এখানে কিন্তু তোমরা অবশ্যই হাজারিবাগ গেলে এখানে কিন্তু তোমরা বিরিয়ানিটা ট্রাই করতে পারো, এই জায়গার বিরিয়ানিটা কিন্তু ভালো আছে। এবং এই তো এই যে এই জায়গায় আমরা উঠে গেলাম, এই জায়গাটায় তো পুরো একবারে পুরা রাস্তা জুড়েই তো একবারে তোমার হাট বসে। এবং এবার দেখলাম এখানে নাকি অনেক ভালো ভালো অনেক, যে মানে যে তোমার এক্সপ্রেস ওয়ে মেট্রো, এরকম মেবি যে তোমার ইয়ার মতো হবে, ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো, তাই আর কি অনেক সুন্দর করে তোমরা যারা জানো। এই যে এরপরে তো আমরা ঢুকিয়ে গেলাম বাসার মধ্যে, চলে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছ চলে আসছি। তো চলো আমার চাচিকে দেখি, এবং এখানে কিন্তু আশেপাশে কিন্তু দেখতে হলো একটি ঘোড়া, এই যে যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি। চলো।
এরপর আমরা বাসায় চলে যাই এবং যে দেখতে পারি চাচি মোটামুটি সুস্থ আছে, কিন্তু তার প্লাটিনামটা ঠিক নেই। এরপরে কিন্তু তারা আমাদেরকে নাস্তার জন্য ফল ফ্রুট কেটে দিল। এর কিছুক্ষণ পরে আমাদের জন্য দেখলাম তোমার নান্না বিরিয়ানি থেকে বিরিয়ানি এনে ফেলে সারপ্রাইজলি। তো যেমন দেখতে পাচ্ছ আমার চাচুদের বাসা থেকে কিন্তু বের হয়ে গেলাম। তারা কিন্তু প্রথমে কিন্তু আমাদের একটু আমাদের সঙ্গে বসলাম, যে কথাটা বললাম, সেই সময় কিন্তু আমাদের ফল টল দিল, কলা টলা দিল। আমরা বের হয়ে যাবো সেই সময় তারা বলতো একটু বসতে, বললাম কথাটা তো বলবে, চাটা খাওয়া হবে, আব্বু খাইলো আম্মু খাইলো, পর আব্বুকে একটু স্যুপ টুপ দিল। পর হঠাৎ সারপ্রাইজলি তারা এখানে নাকি নান্নার বিরিয়ানির ব্রাঞ্চ থেকে আমাদের জন্য নান্না বিরিয়ানি এনে ফেলে। যেহেতু আপু বিরিয়ানি খাবেন এবং বাসা থেকে আব্বু খেয়েছে আমাদের তিনজনের জন্য নিয়ে এসে, এবং আমরা তিনজন খুব মজা করি তোমার নান্নার বিরিয়ানি কিন্তু এনজয় করে খেয়ে ফেলি। এবং আসলে তোমাদের মধ্যে বা তোমরা যারা যারা আয়োজন করলো, যদি কেউ আমাদের ভিডিওটা দেখে থাকো, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এবং এই যে আমি আর আব্বু বেরোয় গেছি একটাতে, মুখে এসে বললাম মিশে এখনো বেরোয় না, আম্মু বেরোয় নেই, তাই আমরা চিন্তা করলাম ওরা দুজন বাইক দিয়ে চলে আসবে, আমি আর আব্বু চলে যাবো হোন্ডা দিয়ে। ফোন দিচ্ছি কিন্তু ফোন ধরতেছে না। তো চলো দেখি বাসায় চলে যাই, এখন কিন্তু অনেক লেট হয়ে গেছিলো, এখানে অনেকক্ষণই রয়ে গেলাম আমরা, প্রায় 9টা বাজছিল আস্তে আস্তে, এখন 10টা সাড়ে 10টার মতো পার হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বাজে। চলো বাসায় যেয়ে দেখি কোথা থেকে বের হওয়া যায় নাকি, আর যাবো না মনে হয়, খাওয়া দাওয়া পেলাম, চলো বাসায় যে বাকি কথা বলছি চলো। এখনই কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে, পরে কিন্তু ভিডিও দেখে বললো না যে এটা দেখে বলতে পারো। যাক, এখন আর সময় নেই। অবশেষে কিন্তু আমরা চলে আসি টিএসসিতে, অনেক দিন ধরে, যেহেতু তার সময় না, দীর্ঘ 1 সপ্তাহেরও বেশি হবে মনে হয়, তাই চলে আসলাম আমরা চা খাওয়ার জন্য। তো যেমনটা দেখতে পেলাম আমরা কিন্তু হাজারীবাগ থেকে সোজা চলে আসলাম কিন্তু আমরা টিএসসিতে, কেননা এখানে তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে আসা হয় না, এবং এখানে আসলাম। তো চলো এখানে একটু চা আছে, গরম গরম চা খাবো, খেয়ে বাসায় চলে যাবে। এবং দেখতে পাচ্ছ টিএসসি আসলে অনেক তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে, কিন্তু 11টা প্রায় 11:30টার মতো বাজে, প্রায় 11:45টার মতো বেজে গেছে আর কি। চলো চাটা খেয়ে বাসার উদ্দেশ্যে কি আমরা চলে যাই চলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা একটিও চায়ের দোকান পাইনি, কিন্তু সেখানে বড় ভাইরা অনেক সুন্দর গলায় গান গাচ্ছিল, কিন্তু সেটা দেখার জন্য শোনার জন্য সময় ছিল না আমাদের জন্য, যার কারণে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা দিয়ে দিই, কেননা আব্বু আমাদের জন্য নিচে ওয়েট করতেছিল, যার কারণে আমরা কিন্তু দ্রুত করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যেমনটা দেখতে পারলাম আমরা কিন্তু চলে আসি তোমার হাজারীবাগ থেকে। আসার পর তো গেলাম আমরা শহীদ মিনার বলে টিএসসিতে চলে গিয়েছিলাম। টিএসসিতে যেয়ে দেখলাম যে একটু চাটা খাওয়া যায় নাকি, যেহেতু বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছে, একটু চাটা খেলে হয়তো ভালো লাগবে। কিন্তু আনফর্চুনেটলি যেয়ে দেখলাম কোনো একটাও চায়ের দোকান দেখলাম না, এবং কফি টফির দোকান ছিল যারা ওই যে হাতে নিয়ে বেচে, অনেকে চলে গিয়েছিল আর কি, যাদের হাতে ছিল দেখলাম কোনো জায়গায় নাই, আর নাহলে কফি খেতাম। কিন্তু দেখলাম কয়েকজন বড় ভাইয়েরা মিলে অনেক সুন্দরভাবে গান গাচ্ছে, কিন্তু যেমনটা শুনতে পারলাম আসলে আমাদের একটু টাইম এরিয়া ছিল এবং আব্বু দাঁড়ানো ছিল আমাদের জন্য গেটে, যার কারণে তাড়াতাড়ি চলে আসতে হবে। তোমরা তো দেখতেই পারলা আজকে দিনটা আমরা দেখানোর চেষ্টা করলাম। আসলে কি বলবো, তোমরা তো আগের ব্লগগুলোতে দেখতেই পারলা যে আমার মামি, আমার মামাতো ভাই এবং আমার এই যে চাচুর বউ মানে আমার চাচি, সবারই শরীরটা খারাপ, এবং আমার মামি তো ভর্তি আছে, আমার চাচি ভর্তি ছিল, আজকে আসছে, আবার কালকে শুনলাম ভর্তি হয়ে যাবে, মানে আর কি আমাদের ফ্যামিলির দিক দিয়ে অত একটা ভালো যাচ্ছে না। তোমরা সবাই আমাদের সবার জন্য দোয়া করবা, বিশেষ করে আমার ফ্যামিলির জন্য, মামাতো ভাই, মামি এবং আমার চাচির জন্য অবশ্যই তোমরা মন থেকে এবং দোয়া করতে পারো। তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে যে একটু আসলে সবকিছু একটু মানে বেঁচে গুছে একটু মানে সবকিছু থেকে আর কি সেফ হয়ে চলো, যেমন মশা, ডেঙ্গু, এরপর কত কি সমস্যা হচ্ছে, এগুলো সবকিছু যাতে এড়িয়ে চলতে পারো সেরকম একটা ইন্টেনশন নিয়ে থাকো, কারণ এখন দেখতেছি সবারই একটা বিপদের সময় চলতেছে, তাই ভালোভাবে বেঁচে টেঁচে থেকো। হ্যাঁ, এইটাই তো বলা থাকবে, ঢাকার বাইরে শুনতে যাওয়ার আগে শুনতে পারলে এবং আসার পর এটাই চলতেছে। যাই হোক, দেখা যাক কালকে ভিডিওতে আমরা কি তোমাদের সঙ্গে ইন্টারেস্টিং করতে পারি। এবং অবশ্যই ভিডিও শেষ করার আগে বলে দিচ্ছি যে অবশ্যই দিন দিন কিন্তু দেশে বিদেশে সব জায়গায় প্রতারক দিয়ে ভরে যাচ্ছে। অবশ্যই কোনো কিছু লেনদেন টেনদেন কিছু করার আগে অবশ্যই নিজে আগে যাচাই করে নিবা, কেননা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, দেশে বলো বিদেশে বলো সব জায়গায় প্রতারক দিয়ে ভরা একদম। তো এই তো শুনতে তো পারলা, বি কেয়ারফুল। তো ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।